এবার সঠিক নিয়মে ইন্টারেস্ট ফর্ম সাবমিট করলেই আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। একটু ভালো করে শুনবেন, ইন্টারেস্ট ফর্ম এর আগে আমরা একবার সাবমিট করেছিলাম ফেসবুককে, এবং সেখানে কিন্তু আমরা ডিটেলস অত কিছু দিইনি, জাস্ট সাবমিট ইন্টারেস্ট করেছিলাম, একটা শর্ট এসএমএস লিখেছিলাম বা একটা তাদের টেক্সট লিখেছিলাম, তাই তো। কিন্তু এবার ফেসবুক আরো ডিটেলসে জানতে চাইছে যে আপনি কি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, বা আপনি কি এমন ভিডিও বানান যেটা মানুষের কাজে লাগে, বা আপনি রেগুলারলি কাজ করছেন। ফেসবুক নিজে আপনার কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি কি ভিডিও বানাচ্ছেন সেটা দেখবে, তারপরে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে। আর আপনি যেহেতু একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন না দেরি না করে শুরু করা যাক যে কি করতে হবে, কিভাবে সঠিক নিয়মে ইন্টারেস্ট ফর্ম আমাদের সাবমিট করতে হবে। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুকে চলে এসেছি। ফেসবুকে আসার পরে অবশ্যই আমাদের চলে যেতে হবে প্রোফাইল আইকনে ডান দিকে উপরে, তারপরে প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। ঠিক আছে, তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। এবার এখানে আসার পরে অনেকেরই আপডেটটা এখানে এসছে, আবার অনেকের আসেনি। তাহলে যাদের যাদের আপডেটটা আসেনি এখানে, যেমন আমার কিন্তু এখানে আসেনি আপডেটটা, তাহলে আপডেটটা আমি কোথায় পাবো ভালো করে বুঝবেন। স্ক্রল করতে হবে, স্ক্রল করে এই যে দেখুন রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট অনলি, তাই না। এর উপরে আমরা ক্লিক করব। এর উপরে যখনই ক্লিক করব, দেখুন প্রথমত আমি কিন্তু ইউ আর অন দ্য ওয়েট লিস্টে রয়েছি, মানে এর আগে যখন আমরা ইন্টারেস্ট সাবমিট করেছিলাম তখন ইউ আর অন দ্য ওয়েট লিস্ট আসলো। তারপরে আবার দেখুন এখানে চলে এসছে সাবমিট ইন্টারেস্ট, এটা নতুন আপডেট এসছে। কেন? কারণ ফেসবুক আরো ডিটেলসে জানতে চাইছে আপনার কাছ থেকে যে আপনি কি ধরনের ভিডিও বানাতে চান, কি ধরনের ভিডিও বানান, অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কোনো কাজ করেন কিনা, সব ডিটেলস জানতে চাইছে, যাতে ফেসবুক আপনাকে মনিটাইজেশনটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, সবার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, হাউ ডু আই অ্যাক্সেস কন্টেন্ট মনিটাইজেশন, আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো, এই সম্পর্কে কিছু কোশ্চেন রয়েছে। এর উপরে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, এছাড়া এখানে দেখুন রয়েছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, হাউ ডু আই অ্যাক্সেস কন্টেন্ট মনিটাইজেশন আমি কিভাবে পেতে পারি, তার উত্তর দিয়েছে ফেসবুক। ক্যান আই রিকোয়েস্ট এ রিভিউ টু গেট অ্যাক্সেস, আমি কি রিকোয়েস্ট করতে পারি যে আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি পাবো না আমার প্রোফাইল বা পেজটা রিভিউ করার জন্য। তো এখানে সেই হিসাবে অ্যান্সার দিয়েছে। তো যাই হোক, এবার আমরা যাব কোথায়, আমরা যাব সাবমিট ইন্টারেস্ট, আসল কাজ যেটা সেটাকে আমরা করে নিই। ঠিক আছে, তো সাবমিট ইন্টারেস্টে ক্লিক করবো। একটু ভালো করে বুঝবেন, ঠিক মতো ফিল আপ করতে হবে, উল্টো পাল্টা ভাবে ফিল আপ করলে কিন্তু চলবে না। দেখুন এখানে আসলাম, আসার পরে এখানে সবার প্রথমে যেটা রয়েছে, হোয়াট টাইপ অফ ক্রিয়েটার ইউ আর, আপনি কি ধরনের ক্রিয়েটার, আপনি কি ধরনের ভিডিও বানান, এই জায়গাটায় অনেকে ভুল করছে। দেখুন আপনারা কি করবেন, এই অ্যারোতে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু সব অপশন চলে এসেছে। ঠিক আছে, তো এইবার বিষয়টা হচ্ছে আপনি কি ধরনের ভিডিও বানান। আপনি বলছেন আমি সবকিছু ছাড়ি, আমি যেখানে যাচ্ছি যা করছি এগুলো ছাড়ি আমি, তাহলে আপনি কি ভিডিও দেবেন? আপনি কোথাও তো ডান্স করছেন সেটাও ছাড়ছেন, আপনি রান্না করছেন সেটাও ছাড়ছেন, তাহলে আপনি কি দেবেন? তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে অবশ্যই পার্সোনাল ব্লগ তো দেবেনই, আবার ধরুন ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিলেন। ঠিক আছে, এরকম আপনি দিতে পারেন। আবার ধরুন আপনি মিউজিশিয়ান বা আপনি সং রিলেটেড ভিডিও বানান, তো সেখানে মিউজিশিয়ান দিয়ে দিলেন, তারপরে ফটোগ্রাফার দিয়ে দিতে পারেন। এইরকম আপনি যে রিলেটেড ভিডিও বানান, যে রিলেটেড কন্টেন্ট আপনি আপলোড করেন, সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এই প্রোফাইলটা সেরকম কাজ করা হয় না, জাস্ট নর্মাল প্রোফাইল আপনাদের বোঝানোর জন্য বানিয়েছি। আমি এটা জাস্ট পার্সোনাল ব্লগ দিয়ে দিচ্ছি, যে ব্লগ ভিডিও আমি আপলোড করি, তো আমি এখানে পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম। ঠিক আছে, তো তারপরে দেখুন আপনি কিন্তু একের বেশি সিলেক্ট করতে পারবেন, যে আমি শুধু পার্সোনাল ব্লগ বানাই, মানে আরো কিছু বানাতে পারি। ধরুন আমি পার্সোনাল ব্লগ দিলাম এবং তার সাথে সাথে বললাম যে আমি ড্যান্সের ভিডিও বানাই, তাহলে এখানে ড্যান্স সিলেক্ট করলাম, দুটো কিন্তু আমি সিলেক্ট করলাম। তো এরকম ভাবে কিন্তু আপনি মাল্টিপল ভাবে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তবে চেষ্টা করবেন যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করার, সেই ক্যাটাগরিতে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখুন কি রয়েছে, এখানে ডান অপশন রয়েছে, আমরা এখান থেকে ডান করে দিলাম। ডান করার পরে এইবার এখানে বলছে দেখুন হোয়াটস ইউর প্রেফার্ড ফরম্যাট কন্টেন্ট প্রোডাকশন, আপনি কোন ফরম্যাটে কন্টেন্ট বানান। এইখানে অনেকে ভুল করছে। দেখুন আমরা কি করব, আমরা জাস্ট এর উপরে ক্লিক করব, এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখুন কি এসছে, রিলস, ফটো, টেক্সট, পোস্ট এবং স্টোরি। তো এখানে অনেকে কি করছে, একটা সিলেক্ট করে যে আমি তো খালি রিলস বানাই, আমি তো ফটো ছাড়ি না, আমি তো টেক্সট কোনো সময় পোস্ট করি না। ফেসবুক কি বলেছিল, আপনি সব ধরনের ফরম্যাটেই ভিডিও বানান, সব ধরনের ফরম্যাটেই আপনি কাজ করুন। তো আপনাকে চেষ্টা করতে হবে সব ফরম্যাটেই কাজ করার। আর এখানেও আপনি 4টে ফরম্যাটই
আপনি অ্যাড করে দেবেন। এতে কি হবে, আপনার প্রতি কিন্তু ফেসবুকের একটা পজিটিভ সাইন আসবে। ঠিক আছে, তো এবার আমরা জাস্ট এই ডান অপশনে ক্লিক করে দেবো। ওকে, এই ডান অপশনে আমরা ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। এখানে কিন্তু একটু ভালো করে আমাদের লিখতে হবে। কি লিখবো আমি অলরেডি কপি করে রেখেছি, জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি সেই লেখাটা। এই লেখাটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার এই লেখাটা আপনারা দেখে লিখে নেবেন, ভিডিওটা পজ করে লিখে নেবেন। ঠিক আছে, তারপরে দেখুন রয়েছে অ্যাড, এই এখানে বলছে অ্যাড ইওর আদার সোর্সেস। এবার এটা অপশনাল রয়েছে, কিন্তু আমি বলবো না এটা অপশনাল আপনাকে রাখতে, আপনি অবশ্যই অ্যাড করুন। আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া যদি প্ল্যাটফর্ম থাকে, ধরুন আপনি ইনস্টাগ্রামে কাজ করেন কিংবা আপনি ইউটিউবে কাজ করেন, অন্য প্ল্যাটফর্মে কাজ করেন, সেই প্ল্যাটফর্মের লিঙ্ক এখানে দিতে বলছে, সেই প্ল্যাটফর্মের নামটা দিতে হবে। তাহলে এখানে আপনাদের কি করতে হবে, এখানে জাস্ট আপনাদের এই যে শেয়ার অ্যান অ্যাকাউন্ট অন আনাদার প্ল্যাটফর্ম, তাহলে এখানে আমাদের এটা অন করতে হবে। অন করলাম, অন করার পরেই কিন্তু আমাদের সামনে এরকম নিচে অপশন খুলে যাবে। এবার এখানে আপনাদের কি করতে হবে, এখানে রয়েছে সিলেক্ট এ সোশ্যাল অ্যাপ। সোশ্যাল অ্যাপ মানে আপনি কোথায় কাজ করেন সেটা সিলেক্ট করতে হবে। তাহলে একই রকম ভাবে আমরা কি করব, এই যে অ্যারোতে ক্লিক করব, তো আমরা অ্যারোতে ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পরে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি সেই অপশনগুলো চলে আসবে। তো আপনি যদি ইউটিউবে কাজ করেন ইউটিউব দেবেন, ইনস্টাগ্রামে করলে ইনস্টাগ্রাম দেবেন, আদার যদি প্ল্যাটফর্ম থাকে সেটাও আপনি দিতে পারেন। তো আমি ইউটিউবটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারেন, যদি আপনি সব কটাতে কাজ করেন সব কটাই কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আপাতত এখানে ইউটিউবটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার তারপরে এখানে বলছে ইউজার নেম। ইউজার নেম জানতে চাইছি, ইউটিউবে যে আপনার ইউজার নেম থাকে সেটা জানতে চাইছে। তো আমি একটা নর্মাল চ্যানেলের একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডিডি ভ্লগ 24। ঠিক আছে, এটাও জাস্ট বোঝানোর জন্য আপনাদের বানানো হয়েছিল চ্যানেলটা। তো আমি ডিডি ভ্লগ 24 দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি ইউজার নাম দিয়ে দেবেন, যদি ইনস্টাগ্রামে কাজ করেন ইনস্টাগ্রামের ইউজার নেমটা এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে রয়েছে নাম্বার অফ ফলোয়ার্স, এখানে কত ফলোয়ার্স আছে সেই নাম্বারটা দিতে বলছে। তো আমি এখানে ফলোয়ার্স গুলো দিয়ে দিচ্ছি, আপনারাও ফলোয়ার্স কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, আপনাদের যদি ইউটিউব দেন ইউটিউব চ্যানেলে কত আপনার সাবস্ক্রাইবার আছে সেটা দিয়ে দেবেন, যদি আপনি ইনস্টাগ্রাম দেন ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স আছে সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে যেহেতু কাজ করি না জাস্ট বোঝানোর জন্য বানিয়েছি আপনাদের, তো এখানে একটাই ধরুন ফলোয়ার্স আছে। ঠিক আছে, এই চ্যানেলটা বোঝানোর জন্য বানানো হয়েছিল, ডেমো চ্যানেল একটি। তো দিয়ে দিলাম, আপনাদের চ্যানেলে যা ফলোয়ার সেটা আপনি দিয়ে দেবেন। তো তারপরে দেখুন এখানে কি রয়েছে, সাবমিট বলে একটা অপশন রয়েছে। ঠিক আছে, তো আমরা এবার সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে যেই ক্লিক করব আমাদের এখানে একটু লোডিং নেবে এবং আমাদের কিন্তু ইন্টারেস্ট সাবমিট হয়ে যাবে। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট সাবমিটেড, আমাদের কিন্তু ইন্টারেস্ট এখানে সাবমিট হয়ে গেছে। থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দ্য প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবল। তো আমাদের কিন্তু ইন্টারেস্ট সাবমিট হয়ে গেল এবং ফেসবুক কিন্তু আরো ডিটেলসে আমাদের সম্পর্কে জানলো যে আমরা কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য কি যোগ্য না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ভিডিওটা। অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন আর তাড়াতাড়ি আপনি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করে ফেলুন। দেখুন সঙ্গে সঙ্গে হয়তো আপনি মনিটাইজেশন পেতে পারেন, এক সপ্তাহের মধ্যেও পেয়ে যেতে পারেন। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। এরকমই নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।